যাদের মূলত ফেসবুক আইডি আছে তাদের আইডির ক্ষেত্রে অন্যতম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটি স্টাইলিশ কভার ফটো। কোনো ব্যক্তি যদি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করে তাহলে তার প্রথমে চোখ পড়ে প্রোফাইল পিকচারের দিকে, তারপরে পড়ে আপনার যে কভার ফটোটি থাকে তার দিকে। তো কভার ফটোটি মূলত যদি একটু ভালো থাকে তাহলে আপনার ফেসবুক আইডিটা বেশ গোছালো ভাবে লাগে। ভিডিও শুরুতে আপনারা ইতিমধ্যে একটি ফেসবুক কভার ফটো দেখতে পেয়েছেন, যেটা মূলত তৈরি করা হয়েছে মোবাইলের সাহায্যে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাকারিয়া ফ্রম জেস টেকনিক্যাল। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে মূলত এরকম অসাধারণ স্টাইলিশ কভার ফটো তৈরি করবেন মোবাইলের সাহায্যে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড ইউ আর দ্য বস। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফেসবুক কভার ফটো এডিটিং এর জন্য আপনাদের অবশ্যই পিক্সার অ্যাপটির প্রয়োজন পড়বে। এটা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যেতে পারেন, অথবা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স ফলো করলে এই অ্যাপটির লিঙ্ক সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন অ্যাপটি। তো অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটিতে একবার টাচ করুন। এবার এখান থেকে নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন যে কালার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখান থেকে সাদা কালারটি সিলেক্ট করে নিন। সাদা কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টুলস নামে একটা অপশন আছে, এই অপশনটিতে একবার টাচ করুন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রপ নামে একটা অপশন আছে, এই অপশনটিতে একবার টাচ করুন। একটু সাইডে চলে আসুন, এখানে দেখবেন যে ফেসবুক কভার নামে একটা অপশন আছে, এই অপশনটিতে একবার টাচ করুন। এবার এখান থেকে জাস্ট টিক মার্কে টাচ করে দিন। টিক মার্কে টাচ করে দেওয়ার পরে আপনারা সাইডে চলে আসুন সিম্পলি। তারপর এখান থেকে অ্যাড ফটো অপশনটিতে একবার টাচ করুন। আপনাদের যে ছবিটি এখানে বসাবেন সেই ছবিটি জাস্ট সিলেক্ট করে নিন। তো আমি আমার ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ছবিটি সিলেক্ট করে নেওয়ার পরে একটু বড় করার প্রয়োজন বোধ করলে একটু বড় করে নিতে পারেন এভাবে টাচ করে। তারপর একটু সাইডে নিয়ে চলে আসুন আপনার ছবিটি, তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দিন সিম্পলি। তারপরে আবার এখান থেকে অ্যাড ফটো অপশনটিতে চলে যান। এবার আপনাদের কিছু পিএনজি ফটো ডাউনলোড করতে হবে। তো পিএনজি ফটোগুলো ডাউনলোড করার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে সকল ফটোর লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের এখানে এটা এভাবে অ্যাড করে নেবেন। তারপরে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নেবেন। তো আমি জাস্ট এভাবে বড় করে নিলাম। এবার এখান থেকে জাস্ট টিক মার্কে টাচ করে দিন। তারপরে এখান থেকে সাইডে চলে আসুন, দেখতে পাচ্ছেন যে ড্র নামে একটা অপশন আছে, এই অপশনটাতে একবার টাচ করুন। আবার ড্রতে চলে যান, এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশনটিতে একটা গোল মতো আছে, এইখান থেকে একবার টাচ করুন। এবার এখান থেকে চতুর্ভুজ আকৃতির যে ঘরটা আছে এখান থেকে এটা সিলেক্ট করে নিন। তারপর এখান থেকে ফিল্ড অপশনটিতে একবার টাচ করুন। এবার এখান থেকে ওকে করে দিন। এবার কালারটি একটু চেঞ্জ করার জন্য কালার অপশনটিতে একবার টাচ করুন। এখান থেকে আপনাদের প্রয়োজন মতো কালারটি সিলেক্ট করে নিন। কালারটি সিলেক্ট করা হলে আবার চলে যান 4 নম্বর অপশনে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপাসিটিটা একদম 100% আছে, এটা একটু কমিয়ে নেবেন। তো আমি জাস্ট 60% এখান থেকে রাখছি। এবার এখান থেকে ওকে করে দিন। আপনাদের নামটি লেখার জন্য অবশ্যই নেম টেমপ্লেটটি প্রয়োজন পড়বে, এটা এখান থেকে টাচ করে একটু বড় করে নেবেন। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইডে একটু সেটে নিন, তারপর এখান থেকে আবার টিক মার্কে টাচ করে দিন। তো আপনাদের নামটি লেখার জন্য অবশ্যই টেক্সট অপশনটিতে একবার চলে যান। এবার এখানে আপনাদের নামটি লিখে দিন। আমার নিকনেমটি জাস্ট আমি এভাবে এখান থেকে লিখে নিলাম। তো এবার নামটি লেখার পরে এভাবে আপনাদের নেম টেমপ্লেটের উপরে বসিয়ে দিন। তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করে দিন। তারপরে আবার সাইডে চলে আসুন। সাইডে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে অ্যাড ফটো নামে অপশন আছে, আবার এখানে চলে যান। তারপরে এখান থেকে আপনাদের অবশ্যই আরেকটি পিএনজি ফটো ডাউনলোড করতে হবে, এটার লিঙ্কও ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবার এখান থেকে এটা অ্যাড করে নিন। এটা মূলত আপনাদের কোনো ধরনের সোশ্যাল মিডিয়া থাকলে সেটা এখান থেকে এই ফটোটি অ্যাড করে দিয়ে অবশ্যই গ্রো করাতে পারেন আপনাদের যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে সেটা। প্রয়োজন মতো সেট করার পর এখান থেকে আবার টিক মার্কে টাচ করে দিন। তো এবার এখান থেকে কিছু আপনারা ট্যাগ লিখতে পারেন। তো ট্যাগগুলো লেখার জন্য আমাদের আবার চলে যাবে টেক্সট অপশনে। তো আমি জাস্ট একটি ট্যাগ এখানে লিখে দিলাম। এবার এখান থেকে টিক মার্কে টাচ করে দিলাম। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টেক্সট আছে, আপনারা যে কোনো টেক্সট আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারেন। তার আগে কালারটি একটু চেঞ্জ করে কালার অপশনে আবার চলে আসুন, এখান থেকে কালো কালারটি সিলেক্ট করে দিন।
এবার এখান থেকে টিক মার্কে টাচ করে দিতে পারেন। এটা সেভ করার জন্য আপনাদের সিম্বলে চলে আসতে হবে ড্র অপশনটিতে। এবার এখান থেকে 3 ডট মেনুতে চলে যান, একবার সেভ ইমেজ ক্লিক করে এটা সেভ করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।